হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করব। আর তার সাথে আমি একটা ড্রেস কাটিং করছি, এটাও তোমরা দেখো। আর আমিও তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব, মানে যেটা আমার সঙ্গে হয়েছে আর কি। তো একটা জিনিস কি বলো তো, তুমি যদি কোনো ভালো কাজ করো না, দেখবে তার ফলস্বরূপ ভগবান তোমাকে কিন্তু ভালো কিছুই দেবে। এটা আমি অন্তত মানে বিশ্বাসও করি, আবার মানিও। তো আমি এটা মানে নিজের সব কিছু দিক দিয়েই বুঝতে পেরেছি আর কি। তো এই জন্যই আমি তোমাদের সাথে আমার কিছু কথা মানে শেয়ার করছি। তো কি হয়েছে বলো তো, মানে কয়েক মাস আগেকার কথা বলছি আর কি। আমাদের গ্রামে তো একটা মায়ের মন্দির স্থাপিত হয়েছে, তো মা পরমেশ্বরীর মন্দির হয়েছে আর কি। তো এই জন্য মানে অনেকেই সাহায্য করছে, যে যতটা পারছে আর কি। শুরুতে তো একটু সবার সাপোর্ট দরকার হয়, তো অনেকে টাকা পয়সা জিনিস যার যতটুকু সামর্থ্য সে ঠিক ততটুকুই দিচ্ছে। তো আমিও ভাবলাম যে আমিও কিছু মাকে আর কি একটু জিনিস একটা কিছু যদি দিতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। কারণ আমি অল্প কিছু হলেও মানে কাজ করে নিজের ইনকাম করতে পারি। তো মানে ভেবেছি যে এই আমার টাকা থেকেই আমি মাকে ছোট হলেও একটা গিফট দেবো। তো এই জন্য আমি মানে মন্দির কমিটির লোককে ডাকলাম। তো একজন দাদাভাই আসলো, তো দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে মানে কোন জিনিসটা বাকি আছে। তো বললো যে অনেকেই অনেক জিনিস দিচ্ছে। তো আমি সব কিছু শুনলাম, তারপরে বললাম যে বললো মাথার যে মুকুটটা হয় মায়ের, তো ওই মুকুটটা এখনও কেউ বলেনি দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চলো এটা আমিই দেবো, মানে একটা রূপোর মুকুট আর কি, আমি এটা বানিয়ে দেবো। তো আমি দোকানে গেলাম, গিয়ে মানে মুকুটটা অর্ডার দিয়ে আসলাম। তো দিয়ে আসার পর আমি একটা জিনিস মানে ভাবলাম, আমার খুব ভালো লাগছে আর কি, যে না নিজের জন্য তো অনেক জিনিসই মানে বানাই, তো একটা গিফট যদি আমি মাকে দিতে পারি, মানে ঠাকুরের নামে যদি একটা কিছু দিতে পারি, তো আমার মনে হবে যে না আমার নিজের টাকা থেকে তো আমি একটু হলেও মাকে আমি গিফট করেছি। এই জন্যই আমি আর কি জিনিসটা বানাতে দিয়ে আসলাম। তো কি হয়েছে বলো তো, আমার তো পার্লার আছে, মানে আমাকে কনে সাজাতেও যেতে হয়। তো আমার মানে বিয়ের ডেটগুলো আগে থেকেই বুকিং হয়ে যায়, মোটামুটি সব ডেটই বুকিং থাকে। তো একজন মানে দেখছি আসলো, এসে আমাকে বলছে যে তোমার এই ডেটে বুকিং আছে। তো আমি বললাম হ্যাঁ, ওটা তোমার কবে থেকেই বুকিং হয়ে গেছে, ওদেরকে আমার সময় দেওয়া হয়ে গেছে। তো ওরা মানে দুজনেই এসেছে, মা আর মেয়ে, দিয়ে বলছে যে তুমি দেখো আমার কিন্তু এই ডেটে বিয়ে, তো তোমাকে যেতেই হবে। তো আমার শুনে ভালো লাগছে, কিন্তু আমি বললাম দেখো আমার তো আগে থেকে বুকিং হয়ে আছে, কিন্তু আমি তো ওদেরকে সময় বলে দিয়েছি। এবার মেয়ের বিয়েতে কিন্তু সময় করতে পারে না, দূরে অনেক কাজ থাকে, তো তাই দেরি করে ফেলে। তো আমি বললাম দেখো আমি ওদেরকে কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে যাবো বলে দিয়েছি। তো তোমরা তার আগে মানে 3টের সময় কি তুমি বসতে পারবে? একটু সময় লাগে, যেহেতু 2-2.5 ঘন্টা লেগেই যায়। তো ওরা বললো ঠিক আছে, আমরা মানে আমাদের যত কাজ আছে বিয়ের রীতি সেগুলো আমরা কিন্তু করে রাখবো, মানে সকালের দিকেই করে রাখবো। আমি 3টেতেই বসবো, তোমরা কিন্তু 3টেতেই তোমাকেই কিন্তু যেতে হবে। তো মানে এই কথাগুলো শুনতেও ভালো লাগে। তো মানে বললাম ঠিক আছে চলো, আমি তাহলে 3টেতেই যাব। তো আমাকে মানে এরা বুকিং করে চলে গেল। এবার আমি মানে কি বলবো, আমার এত ভালো লাগলো। তো মানে পরদিনই আমার এই বুকিংটা হলো, মানে এটা আমার এক্সট্রা পাওয়া হয়ে গেল। আমি কিন্তু একটা বুকিংই নিই, 2টো বুকিং আমি খুব কমই নিই, আমার মানে খুব ছুটোছুটি হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো তো যাই হোক, এটা আমার গ্রামের বুকিং ছিল আর একটা আমার দূরের বুকিং ছিল, তো আমার সমস্যা হয়নি। তো আমার এত ভালো লাগলো কাজটা করে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। মানে ওই ফার্স্ট ব্রাইডটাকে আমি মানে 3টেতে বলেছিলাম, আমি 3টের একটু আগে পৌঁছিয়েছি, ওরা সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছিল। মানে আমি 3টে থেকে 5টার মধ্যে প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো তারপরে আমি সেকেন্ড ব্রাইডও আমি ঠিক টাইম মতো পৌঁছে গিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে কাজ আমি কমপ্লিট করে এসেছিলাম। তো আমি মানে এরকম মানে মনে আমার হচ্ছে যে একটা এক্সট্রা কাজ আমার আবার পেয়ে গেলাম, মানে একই দিনে। আমি বুঝতে পারছিলাম না, মানে আমার এত আনন্দ হচ্ছিল, মানে এটাই ভেবে যে না আমি ভালো কিছু একটা করব ভেবেছি বলেই আমার সাথে হয়তো
এই ভালো ঘটনাটা ঘটলো। তো আমি এটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আমি সবাইকে এটাই বলবো যে না, ভালো কাজ করো, কিন্তু ফল দেখবে তোমরা একদিন না একদিন পাবেই। মানে আমি যতটুকু বুঝি আর আমার কাজের চলার ক্ষেত্রে আমি দেখেছি, এগুলো আমি লক্ষ্য করি, তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যে জিনিসটা মায়ের জন্য বানিয়েছিলাম, তো সেটাও আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আমি তোমাদেরকে আমার পুরো ঘটনাটাই বললাম যেটা আমার সাথে হয়েছে। তো এভাবেই তোমরা সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালো থেকো সবাই।